হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন আপডেটেড ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর প্রত্যেকেই যারা যারা বিএলআরও অফিসে গেছো তারা অবশ্যই আরআই এনকোয়ারি নামটা বারবার শুনেছ। তো আরআই এটা কি? রেভিনিউ ইন্সপেক্টর, যার ফুল ফর্ম। এই আরআই বা রেভিনিউ ডিপার্টমেন্টে বা রেভিনিউ ইন্সপেক্টর পদে পশ্চিমবঙ্গে এই পোস্টের অ্যাপ্লাই কিন্তু চলছে, রিক্রুটমেন্ট হতে চলেছে, তার একটি বিজ্ঞপ্তি অলরেডি কিন্তু জারি হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের এই আরআই পোস্ট বা আরআইতে চাকরি করতে গেলে বা অফিসার, রেভিনিউ অফিসার হতে গেলে আমাদের কি কি ক্রাইটেরিয়া দরকার, কেমন ধরনের পরীক্ষা হয়, কোন কোন জায়গায় তাদের রিক্রুট করা হয়, কিভাবে রিক্রুট হয়, কোথায় তাদের ট্রেনিং হয়, তাদের স্যালারি কত, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফর্ম ফিল আপ চলছে সেই ফর্ম ফিল আপের যাবতীয় নোটিশ সবকিছু তোমাদের বলবো আজকের এই ভিডিওতে। তাই যারা যারা এই পোস্টার জন্য পরীক্ষা দিতে যাচ্ছ বা ফর্ম ফিল আপ করতে যাবে তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবং তোমরা যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে দেখো, এই ডান দিকের নিচে একটা সাবস্ক্রিপশন বটন আছে, ওই সাবস্ক্রিপশন বটনে জাস্ট ক্লিক করে তুমি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, যাতে তোমার এই ধরনের নোটিফিকেশন আলা শোগুলো তার নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। যখনই আমরা ভিডিওটি ইউটিউবে ছাড়বো সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে আসবে, কোনো বিজ্ঞপ্তি তোমার মিস হবে না। তাই অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আমরা ডিটেলস আলোচনা করতে গেলে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে আমাদের বিএলআরও অফিসে গেলে আমাদের যে আরআই যে বা আরআই শব্দটি আমরা পাই সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ ইন্সপেক্টর, বা যাকে আমরা বাংলায় বলি রাজস্ব পরিদর্শক। এই পোস্টে আপাতত ফর্ম ফিল আপ চলছে, বুঝতে পারছো না তো? সেই ফর্মটা কোথায়? সেটি হচ্ছে আমাদের এই মিসসেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে। অর্থাৎ মিসসেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে, 30 তারিখ থেকে শুরু হয়েছে। এবং এই মিসসেনিয়াস পরীক্ষার মধ্যে আমরা টোটাল 19টা পোস্ট পাবো, এবং এই 19টা পোস্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট তোমার কাছে এই রেভিনিউ ইন্সপেক্টর, যেটি একেবারে 19 নম্বরের জায়গায় রয়েছে, যাকে হচ্ছে আমরা বলবো রেভিনিউ ইন্সপেক্টর। এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি পোস্টের মধ্যে পড়ে থাকে। কেন পড়ে, কেন এটার প্রতি সব থেকে মানুষের আকর্ষণ থাকে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তাহলে প্রথমেই বুঝতে পারলাম যে রেভিনিউ ইন্সপেক্টর হতে গেলে তোমাকে যে পরীক্ষাটা দিতে হয় সেই পরীক্ষাটা নিয়ে থাকে পিএসসি, এবং পরীক্ষাটির নাম হচ্ছে পিএসসি মিসসেনিয়াস পরীক্ষা। এবং এই মিসসেনিয়াস পরীক্ষার মাধ্যমে তোমরা কিন্তু এই রেভিনিউ ইন্সপেক্টর পোস্টে কিন্তু রিক্রুট হতে পারো। এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে রেভিনিউ ইন্সপেক্টর পোস্টের জন্য বেরোয়নি, বাকি একাধিক টোটাল 19টা পোস্টের জন্য কিন্তু মিসসেনিয়াস পরীক্ষাটি বেরিয়েছে, যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট অফিসার রয়েছে, ব্লক ইউথ অফিসার থেকে শুরু করে রয়েছে ব্লক ওয়েলফেয়ার অফিসার, তোমার ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিস রয়েছে, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, তোমার সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, ঠিক আছে, অডিটর অফ কো অপারেটিভ সোসাইটিস, আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট তোমার অডিটর বোর্ড অফ রেভিনিউ, তোমার এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন লেডি এক্সটেনশন অফিসার, এছাড়াও রয়েছে হচ্ছে ইনভেস্টিগেশন ইন্সপেক্টর এবং সবার লাস্টে রেভিনিউ ইন্সপেক্টর। অর্থাৎ সব এই 19টা পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। তো এই পোস্টে রিক্রুটমেন্ট হতে গেলে তোমার ক্রাইটেরিয়াটা কি সেটা আগে একটু বলি। দেখো, ক্রাইটেরিয়া ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে এই যোগ্যতা থাকলে। যোগ্যতা নাম্বার 1, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। নাম্বার 1, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে তোমাকে, নাম্বার 1। নাম্বার 2, বয়সের ক্ষেত্রে যদি বলি তাহলে এই পরীক্ষাটা তারাই বসতে পারবে যাদের বয়স মানে 2024 জানুয়ারি হিসাবে যাদের 39 বছরের মধ্যে হচ্ছে, সেই জেনারেল ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারে। এসসি এসটি ওবিসি হলে সরকারের নর্মস অনুসারে যেটা রয়েছে 3 বছর এবং 5 বছরের ছাড়, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পরীক্ষার স্টাইল।
এবার আমরা ধীরে ধীরে এই যে পরীক্ষাটা হচ্ছে, এই রেভিনিউ অফিসার হতে গেলে তোমাকে কি পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে একটুখানি বলি। দেখো, রেভিনিউ ইন্সপেক্টর রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমার 3টে স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে লিখিত পরীক্ষা, দ্বিতীয় স্টেপ হচ্ছে মেন্স পরীক্ষা, মানে প্রথমটা প্রিলিমস, দেন হচ্ছে মেন্স, তারপরে হবে ইন্টারভিউ, তারপরে ট্রেনিং হবে। তো আমরা ধীরে ধীরে একটা একটা করে পোস্ট বুঝে যাব। প্রথমে হচ্ছে আমাদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, যেটা 200 নম্বরের হবে। কি কি হবে যদি আমরা দেখি, পরীক্ষার মোট প্রশ্ন থাকবে হচ্ছে 100টা, এটা প্রত্যেকটা 2 নম্বর করে থাকবে আমাদের। তাহলে হিসেব মতো কত হলো, 200 নম্বর আমাদের হয়ে গেল। এই যে 200 নম্বর বা 100টা প্রশ্ন আমাদের কি কি থেকে আসবে, আমাদের 75টা প্রশ্ন আসবে জেনারেল স্টাডিজ থেকে, এবং 75টা প্রশ্ন 2 করে মার্কস ইন্টু, যদি 75 ইন্টু 2 করি তাহলে 150 মার্কস আমাদের হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র জেনারেল স্টাডিজ থেকে আসছে। আর পাটিগণিত থেকে, অঙ্ক থেকে আমাদের 25টা প্রশ্ন, টোটাল হচ্ছে 50 নম্বরের। তার মানে 25টা প্রশ্ন আসছে আমাদের অঙ্ক থেকে, আর 75টা প্রশ্ন আসছে আমাদের জেনারেল নলেজ থেকে। এর মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমিক্স থাকবে, হ্যাঁ, তোমার সায়েন্সের থেকে প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। এইগুলো সব মিলিয়ে তোমার থাকবে হচ্ছে 75টা প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বরের। তোমাকে একদম ওএমআর শিটে গোল করতে হবে। যেমন তোমরা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেকটা এমসিকিউ মাথা পিছু 1 নম্বর করে পেতে, মিসসেলিনিয়াসে প্রত্যেকটা প্রশ্ন পিছু তোমরা 2 নম্বর করে এমসিকিউতে পাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিলিমসের পরীক্ষা। প্রিলিমস হয়ে যাবার পর তোমার মেন্স পরীক্ষা দিতে হবে। মেন্সে টোটাল 450 নম্বরের 3টে পেপারে পরীক্ষাটা হবে। প্রথম পেপারটা তোমার থাকবে হচ্ছে ইংরেজি, ঠিক আছে, যেখানে তোমাদের 90 মিনিট সময় দেওয়া হবে, 150 নম্বরের ইংরেজি পরীক্ষা হবে। পেপার 2তে হবে আঞ্চলিক ভাষা, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, তোমার নেপালি ভাষা, সাঁওতালি ভাষা, যার যে ভাষাটা রয়েছে এই 5টা ভাষার মধ্যে, ঠিক আছে, এই 5টা ভাষার মধ্যে যার যে ভাষাটা নিতে ইচ্ছুক সে সেই ভাষাটা নিতে পারে। পশ্চিমবঙ্গে আমরা বাংলা ধরে রাখলাম, কেউ হিন্দি নিলেও হিন্দি নিতে পারে। টোটাল 150 নম্বরের প্রশ্ন, 90 মিনিট সময় পাবে। ঠিক আছে, এবার আসি পেপার 3। পেপার 3তে যদি আমরা দেখি তাহলে জেনারেল স্টাডিজ থেকে আমরা 100 নম্বরের প্রশ্ন পাবো, এবং পাটিগণিত থেকে 50 নম্বরের প্রশ্ন পাবো। তার মানে জেনারেল স্টাডিজও আমাদের এই পেপারে রয়েছে, পেপার 3তে, এবং তার সঙ্গে রয়েছে হলো পাটিগণিতের 150 নম্বর। আর এই 150 নম্বরের জন্য তোমাকে দেওয়া হবে টোটাল 150 মিনিট, অর্থাৎ টোটাল 300 মিনিট তোমার পরীক্ষা চলবে, এবং তার জন্য তোমাদের কত থাকবে, একদম 450 মার্কসের পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, 450 মার্কস পরীক্ষা হয়ে যাবার পর তোমার হবে ইন্টারভিউ। ইন্টারভিউ হয়ে যাবার পর 30 দিনের তোমাদের কিন্তু ট্রেনিং হবে। অর্থাৎ 30 দিনের ট্রেনিং কে দেবে না, ভূমি দপ্তরের 2টো ট্রেনিং সেন্টার রয়েছে। সেটা কোথায় রয়েছে, একটা হচ্ছে এআরটিআই, যেটা এখন বর্তমানকালে শালবনীতে রয়েছে, এবং আরেকটি হচ্ছে এলএমটিসি, যেটি বীরভূমে রয়েছে। এখানে তোমার 30 দিনের ট্রেনিং হবে। ট্রেনিং হয়ে যাবার পর তোমাকে কি করা হবে, ডিস্ট্রিক্টে পাঠানো হবে, এবং তোমার পোস্টিং দেওয়া হবে। তাই এবার আমরা আলোচনা করব বা জেনে নেব যে এই রেভিনিউ ইন্সপেক্টর রিক্রুট তো হয়ে গেল, ট্রেনিং তো এই 2টো জায়গায় হয়ে গেল, এবার তাকে কোথায় পোস্টিং দেওয়া হবে এবং তাদের কি কি কাজ করতে হয় সেটাও আমাদের জেনে রাখা প্রয়োজন। তাহলে পোস্টিং এবার আমরা আলোচনা করি। তাহলে ট্রেনিং, 30 দিনের ট্রেনিং হয়ে যাওয়ার, ফিল্ড ট্রেনিং হয়ে যাবার পর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সোজাসুজি ডিএলআরওতে। ঠিক আছে, ডিএলআরও মানে হচ্ছে ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্ম অফিসে পাঠানো হবে। সেখান থেকে তাদেরকে কোথায় আসতে হবে, ব্লকে আসতে হবে, মানে বিএলআরও অফিসে আসতে হবে। বিএলআরও অফিস থেকে মানে তাকে রিপোর্টিং করতে হবে বিএলআরওতে। সেখান থেকে বিএলআরওর অধীনে আমরা দেখতে পাবো কোথায়, যে সমস্ত জিপি গুলো আছে, মানে গ্রাম পঞ্চায়েত গুলো আছে, সেই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন মানে ইনচার্জ হিসাবে তাদেরকে পাঠানো হবে। মানে রেভিনিউ ইন্সপেক্টরদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে জায়গা রয়েছে সেখানে ইনচার্জ হিসাবে পাঠানো হবে। সুতরাং গ্রাম পঞ্চায়েতের যদি 2-3টে ইউনিট হয় তাও কিন্তু একজন ইনচার্জকে সেখানে পাঠানো যেতে পারে। তো এইভাবে আমরা একজন রেভিনিউ ইন্সপেক্টরের পরপর পোস্টিং হতে দেখি। তাহলে প্রথমে সে ডিএলআরওতে আসবে, সেখানে তিনি ব্লক, মানে তার মেনলি তো ব্লকেই রিক্রুটমেন্ট হবে তার, ঠিক আছে, বিএলআরওতে এসে তারা
রিপোর্টিং করবে, সেখান থেকে তাদেরকে জিপিতে পাঠানো হবে এবং জিপিতে তাদের একটা আলাদা অফিসই থাকবে যেটা হচ্ছে আরআই অফিস। এই আরআই অফিসে তারা কিন্তু জয়েনিং করবে, ঠিক আছে। এবং এরা কি করবে, এদের এখানে তারা রেভিনিউ যেটা ইনচার্জ হিসাবে তাদের এখানে পাঠাতে হবে। তো এই হচ্ছে তাদের পোস্টিং রেট। এবার একজন রেভিনিউ অফিসারের কাজ কি কি হয়ে থাকে সেটাও জানতে হবে। দেখো, রেভিনিউ অফিসারের বিভিন্ন কাজ হতে পারে। কি কি কাজ হতে পারে? যেমন হচ্ছে ফিল্ড এনকোয়ারি। কোনো জায়গায় ফিল্ড এনকোয়ারি হিসাবে একজন রেভিনিউ অফিসার কিন্তু যেতে পারেন তাদের বিএলআর এর সঙ্গে কথা বলে বা বিএলআর কে নিয়ে, ঠিক আছে, যে এই জায়গায় মাটি খোঁড়া হচ্ছে, এই জায়গায় তোমার করা হচ্ছে, বালি পাচার করা হচ্ছে, তো এই জায়গাগুলো তো তাকে দেখতে হবে। তো সে সেখানে খবর পেলে সেখানে কিন্তু ডিরেক্ট রেটিং করতে যেতে পারে, রেট করতে। 2 নম্বর হচ্ছে তোমার কনভার্সন এবং হচ্ছে ওয়ারিস যেটা কেস আছে সেখানে একজন আরআই এর সিগনেচার বা সম্মতির কিন্তু বিশেষভাবে প্রয়োজন। এই দুটো ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। আচ্ছা, রেকর্ড কারেকশন, ঠিক আছে, কোন জমি সংক্রান্ত রেকর্ডকে কারেকশনের জন্য একজন আরআই এর বিশেষভাবে প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও মিউটেশনের ক্ষেত্রেও অনেক সময় তাকে আমরা দেখতে পারি। অর্থাৎ ভূমি সংক্রান্ত বিএলআরও অফিসে বা এই জিপিতে যতগুলো কাজগুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদের রেভিনিউ অফিসাররা করে থাকেন, ঠিক আছে। এবার এই যে রেভিনিউ অফিসার যে পোস্টটা, এটাকে আমি কেন সবার থেকে ভালো বলছি, এর পেছনেও কিছু কারণ আছে। কারণটা হচ্ছে একমাত্র এই যে আরআই যারা রয়েছেন তাদের জন্য ধরো একটা সেপারেট অফিস রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা মানে মানে কি বলবো, একটা প্লাস পয়েন্ট বলতে পারি আমরা, ঠিক আছে। বিডিও, ঠিক আছে, বিএলআরও, এনাকে কিন্তু ডিরেক্ট অর্ডার করতে পারেন না, ঠিক আছে, ডিরেক্ট অর্ডার করতে কিন্তু পারে না একজন আরআই কে, ঠিক আছে। সেক্ষেত্রে তার একটা স্বাধীনতা রয়েছে, ঠিক আছে। তাহলে অফিস সেপারেট আলাদা হলো, ঠিক আছে। বিএলআরও বা হচ্ছে বিডিও এরা ডিরেক্টলি কোনো কিছু তাকে আদেশ করতে পারে না। তো এইগুলো কিন্তু একটা বড় ভূমিকা এই মিসসেনিয়াস পরীক্ষা দিয়ে এই রেভিনিউ ইন্সপেক্টরের হতে পারে। সুতরাং এই কাজটা সবার থেকে আমার চোখে সব থেকে বেস্ট বলে মনে হয়, তার জন্য আমি তোমাদের কাছে এই শোটি করলাম। কারণ তোমরা অনেকেই এই ল্যান্ড রেভিনিউ অফিসারের কাজ কি, কিভাবে রিক্রুট হয়, কোথায় আসে, এটা নিয়ে আমাকে একটা কোয়ারিজ জানিয়েছিলে, আর তার জন্য আমি এটা করলাম। তাই তুমি যদি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও বা এই পোস্টটা তোমার পছন্দ হয়, তাহলে তুমি কিন্তু আজকেই একদম সোজাসুজি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও এবং পিএসসি মিসসেনিয়াস পরীক্ষাটা ফর্ম ফিল আপ করে ফেলো। যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমার 210 টাকা লাগবে, আর যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হও বা ফিজিক্যাল ক্যান্ডিডেট হও, ফিজিক্যাল ডিসএবিলিটিস ক্যান্ডিডেট, তোমাদের জন্য কোনো পয়সা লাগবে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্যই 210 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। ফর্ম ফিল আপের ডিটেলসও আমি এই চ্যানেলে ভিডিও সেকশনে করে দিয়েছি। তোমরা আড্ডা 247 WBCS টপার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে আমার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা তোমরা দেখে নিতে পারো এবং ইজিলি ফর্ম ফিল আপ করে নিতে পারো। এবার আসি স্যালারি। স্যালারি কত? স্যালারি যদি আমরা দেখি তাহলে একজন রেভিনিউ ইন্সপেক্টর পে লেভেল 9 অনুসারে স্যালারি পাবে, সেটা হচ্ছে 28,900 থেকে 74,500 টাকা স্যালারি। এটা হচ্ছে বেসিক পে। এর উপরে অ্যালাউন্সেস, বিভিন্ন অ্যালাউন্সেস যুক্ত হয়ে এর স্যালারি কিন্তু বাড়বে। সুতরাং এই হচ্ছে আমাদের রেভিনিউ অফিসারের একটা পুরো পোস্ট ডিটেলস, পুরো কাজের মানে কি কি কাজ তারা করে, এভরিথিং আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই আর দেরি না করে এখন থেকেই শুরু করো প্রস্তুতি। তোমাদের সুবিধার্থে এই রকম পোস্টের জন্য, এই রকম কাজের খবর দেওয়ার জন্য, ফ্রি ক্লাস করার জন্য, এমনকি ফ্রি পিডিএফ দেওয়ার জন্য একটি আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু তৈরি করা রয়েছে, যেখানে আমি সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টাতে ক্লাস করাই। তোমাদের ক্লাসের লিংক এবং পিডিএফ দুটোই দিয়ে দিই। তাই যদি তুমি এই রকম ভাবে আদার্স পরীক্ষাগুলোর জন্য পড়তে চাও, মিসসেনিয়াস পরীক্ষার জন্য পড়তে চাও অ্যাবসলিউটলি ফ্রিতে, তারা এই নাম্বারে জয়েন করে যাও 8013492626। এই নাম্বারে তুমি জাস্ট পিএসসি লিখে সেন্ড করে দাও হোয়াটসঅ্যাপে, তাহলেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিংক চলে যাবে। সেই লিংকে ক্লিক করে তুমি সরাসরি গ্রুপে থাকো, তাহলেই তোমার যত ইনফরমেশন সবকিছু আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তাই ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফ, মনে থাকবে, ফ্রি পিডিএফ এবং ক্লাসেসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে দিও। আর তোমাদের জন্য আলাদা একটা পিএসসি মিসসেনিয়াসের সম্পূর্ণ ডেডিকেটেড ব্যাচও আনা হয়েছে। ব্যাচ হচ্ছে দুটো আছে, তোমার যেটা প্রয়োজন তুমি নিয়ে নেবে। একটা হচ্ছে পিএসসি মিসসেনিয়াস প্রিলিমস, আরেকটা রয়েছে পিএসসি মিসসেনিয়াস প্রিলিমস প্লাস মেন্স, ঠিক আছে। দুটো ব্যাচেই
মধ্যে তুমি যে কোনো একটা ব্যাচ নিয়ে নাও। যদি শুধু এই মুহূর্তে প্রিলিমস পড়তে চাও তাহলে প্রিলিমসের জন্য ব্যাচ নিয়ে নাও। যদি তুমি এই মুহূর্তে প্রিলিমস এবং মেন্স দুটোকেই একসঙ্গে করতে চাও তাহলে তুমি মেন্সের ব্যাচটাও নিতে পারো। দুটো ব্যাচের ক্ষেত্রেই কমন একটা কথা, সেটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স এই লেভেলেই তোমাকে পড়ানো হবে। সম্পূর্ণ ডিটেলসে তোমাকে আমি পড়াবো, আমরা সকলে পড়াবো। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তারা তাদের সাবজেক্টটা একদম প্রথম থেকে বেসিক জায়গা থেকে ক্লিয়ার করবে। অর্থাৎ ধরা গেল তুমি বহুদিন আগে পড়াশোনা করে ফেলেছো, 2-3 বছর আগে তুমি পড়া ছেড়ে দিয়েছো, এখন তুমি মিসসেলিনিয়াস পরীক্ষা দিতে ইচ্ছুক, তাহলেও তুমি যেমন আমাদের কাছ থেকে পড়ে সুবিধা পাবে, তেমনি যারা কন্টিনিউয়েশন ভাবে পড়ছে তারাও কিন্তু আমাদের কাছে পড়লে একই সুবিধাটা পেয়ে যাবে। অর্থাৎ আমরা কাউকে দেখবই না কে কতটা পড়ে এসেছে, আমাদের চোখে সবাই থাকবে বিগিনার, অর্থাৎ প্রথম থেকেই আমরা তোমাকে পড়াবো। প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, কোনো রকম রেকর্ডেড ভিডিও আগে নেই। ক্লাস শুরু হচ্ছে 11ই মে থেকে, তোমাদের ক্লাস শুরু হচ্ছে সম্পূর্ণ লাইভ ক্লাস। লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো রেকর্ডেড ভিডিও দেখে নেবে এবং রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো পিডিএফ ডাউনলোড করে নেবে। ক্লিয়ার? তাহলে এবার থেকে শুরু হয়ে যাক প্রস্তুতি। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু দিয়ে তোমরা এই ব্যাচে ভর্তি হতে পারো। যারা ভর্তি হতে চাও তারা কল করতে পারো এই নাম্বারে 8013492626, এই নাম্বারে একদম ভর্তির জন্য কল করে নিতে পারো। অথবা তোমাদের ডিসকাউন্ট কোড রয়েছে, ডিসকাউন্ট কোড কত না, ডিসকাউন্ট কোড হচ্ছে ক্যাপিটাল Y368, এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও, সব থেকে বেশি ডিসকাউন্ট পাবে। প্রিলিমসের ব্যাচ মাত্র 1346 টাকা এবং মেন্সের ব্যাচ প্রিলিমস আর মেন্স দুটো মিলিয়ে মাত্র 2500 টাকায় তোমাদের কাছে চলে যাবে সম্পূর্ণ ডিটেলস ক্লাস, দেন ডিটেলসের পরে এমসিকিউ, দেন প্রিভিয়াস ইয়ার। তাই যদি তুমি এই ব্যাচটা নিতে চাও, এই যে নাম্বারটা লিখে নাও 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও। এছাড়া তুমিও নিজে ব্যাচটা নিতে পারো। কিভাবে নেবে এর জন্য প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। প্রথমে Adda247 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে সিলেক্ট ইউর এক্সাম অপশানে ক্লিক করে স্টেট এক্সামে যাও, তারপরে ওয়েস্ট বেঙ্গলে চলে আসো। যাওয়ার পরে তোমাকে কি করতে হবে, দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে স্টোর বলে একটা অপশান থাকবে, সেখানে ক্লিক করে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম WBPSC লোগোতে ক্লিক করো। ক্লিক করলেই তোমার কাছে সেকেন্ড এই পেজটা খুলে যাবে। সেখানে প্রিলিমসের জন্য প্রথমেই যে ব্যাচটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে 3 নম্বর পেজে ব্যাচটা এইভাবে ওপেন হবে। সেখানে MA20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে, এই সবুজ রঙের বক্সটা, এই বক্সে ক্লিক করলেই তোমার কাছে এই পেজটা খুলবে। ঠিক আছে, তোমার কাছে এই পেজটা খুলবে, তখন তোমাকে এই অ্যাভেলেবেল অফার্সের নিচে Y368 লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে। করলে এই পেজটা খুলবে, সেখানে ইউজ কয়েনের বক্সে ক্লিক করলেই ব্যাচটার দাম হবে 1346 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছে খুলে যাবে এই রকম একটা সিস্টেম। সেখানে ইউপিআই তে ক্লিক করাই আছে, একদম পে অপশানে ক্লিক করবে। যদি তোমার নিজের ফোনপে বা গুগল পে থাকে তাহলে পে অপশানে ক্লিক করলেই তোমার কাছে ওই ফোনপে বা গুগল পে লোগোটা দেখাবে, সেই লোগোতে ক্লিক করে তুমি সরাসরি কিনে নিতে পারবে। আর যদি অন্য হয়ে তোমাকে পেমেন্ট করে তাহলে পে অপশানে ক্লিক করলেই এই অপশানটা খুলবে। সেখানে ওয়ালেট অপশানে তোমাকে ক্লিক করলেই ফোনপে আসবে। তোমাকে ফোন পেতে ক্লিক করলে দেখবে এই রকম একটা ওপেন হয়েছে, যেখানে তোমার নাম্বার আছে। তুমি তোমার নাম্বারটাকে কেটে দেবে, কারণ তুমি তো পেমেন্ট করছো না, অন্য কেউ পেমেন্ট করবে। তাই যিনি পেমেন্ট করবেন তার নাম্বারটা এই বক্সটাতে লিখে সেন্ড ওটিপি করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার মেসেজ বক্সে অলরেডি মানে ফোন পে থেকে একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা তুমি তোমার ঘরে লিখে জাস্ট পে অপশন করলেই যিনি পেমেন্ট করছেন তার ফোন পেটা খুললেই দেখবে আড্ডা থেকে একটা মেসেজ চলে গেছে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই হয়ে গেল। এই হচ্ছে প্রসেস। যদি এই প্রসেসগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কল করো, আমাদের প্রতিনিধিরা তোমাকে ভর্তি করিয়ে দেবে ক্লাসে। ক্লাসে কিভাবে ক্লাস দেখতে হবে, রেকর্ডেড ভিডিও কিভাবে দেখতে হবে, এভরিথিং দেখিয়ে দেবে। তাই যদি তুমি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কল করো নাম্বার 8013492626 নাম্বারে। আরেকবার বলি 801349
2626 এই নম্বরে অবশ্যই কল করে নাও, আমাদের প্রতিনিধিরা তোমাকে হেল্প করে দেবে। ঠিক আছে, তাহলে ফ্রি পিডিএফ এবং ভর্তির জন্য অবশ্যই এই নাম্বারে কল করে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ার তো অবশ্যই করে দেবে, চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করো যাতে তোমার কোনো পরীক্ষার নোটিশ বাদ না যায়। আর যদি কোনো পরীক্ষা সংক্রান্ত বা মিসলেনিয়াস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট শোতে। থ্যাংক ইউ।